নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো এসএলএসটি 2016 সালে যে প্রায় 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই কেসটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি 4টে এসএলপি দাখিল হয়েছে। সেই 4টে এসএলপি কিন্তু আগামীকালকে সকাল 10:30টার সময় 1 নম্বর কোর্ট রুমে হিয়ারিং হতে চলেছে। তো এই কেসগুলো কারা শুনবে এবং কোন কোন পিটিশনার, কারা রেসপন্ডেন্ট আছে এবং সেখানে কোন কোন অ্যাডভোকেটরা তাদের হয়ে কথা বলবেন, এই পুরো বিষয়টা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু এই সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টে যে এসএলপি গুলো লিস্টেড হয়েছে আগামীকাল সকাল 10:30টার সময় হিয়ারিং এর জন্য, তো সেই এসএলপি গুলো কিন্তু হচ্ছে 36, 36.1, 36.2, 36.3। তো এই 4টে যে এসএলপি আছে, এই 4টে এসএলপি কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে 3 জন বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে। সেই 3 জন বিচারপতি কে কে চলুন আমরা দেখে নিই। সেই 3 জন বিচারপতি হলেন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, এছাড়া রয়েছে JB পার্ডিওয়ালা, আর আরেকজন বিচারপতি রয়েছে মনোজ মিশ্রা। তো সুপ্রিম কোর্টের এই 3 জন বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু মামলাগুলো উঠতে চলেছে। এর মধ্যে মেন যে মামলাটি আছে, মূল মামলাটি, সেটা হচ্ছে গিয়ে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তার সঙ্গে কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে এই 36.1, 36.2 ও 36.3 মামলা 3টি উঠতে চলেছে। এবং এই যে 4টে আলাদা আলাদা এসএলপি, এই 4টে আলাদা আলাদা এসএলপির সঙ্গে কিন্তু কয়েকটি আইএ ফাইলও যুক্ত করা হয়েছে। এই মামলাগুলো কিন্তু আগামীকালকে উঠতে চলেছে, আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই মামলাগুলির হিয়ারিং সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক যে সিরিয়ালে মামলাগুলো লিস্টেড হয়েছে এসএলপি গুলো, সেই সিরিয়ালে কোন কোন অ্যাডভোকেটরা এইগুলো শুনবেন বা সওয়াল জবাব করবেন সেটা আমরা একটু দেখে নিই। তো 36 নম্বর সিরিয়ালে যে এসএলপিটা রয়েছে তার এসএলপি নম্বর হচ্ছে 9586/2024। তো সেটা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এখানে কিন্তু যে উকিলরা সওয়াল জবাব করবেন তারা হলেন আস্থা শর্মা, সিদ্ধেশ সিরিজ কোতওয়াল, যিনি আগে থাকতেই ক্যাভিয়েট ফাইল করে রেখেছিলেন, শেখর কুমার, যিনি আগে থাকতেই ক্যাভিয়েট ফাইল করে রেখেছিলেন, আর কুণাল চ্যাটার্জি, ইনিও কিন্তু আগে থাকতেই একটি ক্যাভিয়েট ফাইল করে রেখেছিলেন। এরপরে আমরা দেখব 36.1 যে সিরিয়াল নাম্বারটি আছে, সেটি কানেক্টেড ম্যাটার হিসেবে শুনানি হতে চলেছে আগামীকাল। তার এসএলপি নাম্বার হচ্ছে 9614। তো এই মামলাটিতে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রীনা কর্মকার। যে অ্যাডভোকেট এই মামলাটিতে যুক্ত রয়েছেন তিনি হলেন কুণাল চ্যাটার্জি। এরপরে দেখো 36.2 এর এসএলপি নাম্বার হচ্ছে 9637/2024। এটা কিন্তু আছে গোপীনাথ ভাঞ্জা, যিনি পিটিশনার, ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটির যে হিয়ারিং করবে সেই অ্যাডভোকেটের নাম হচ্ছে পার্থশীল, যিনি পিটিশনারের পক্ষ থেকে সওয়াল জবাব করবেন, এবং কুণাল চ্যাটার্জি, যিনি রেসপন্ডেন্টের পক্ষ থেকে সওয়াল জবাব করবেন। এই কুণাল চ্যাটার্জি ইনি কিন্তু আগে থাকতেই একটি ক্যাভিয়েট ফাইল করে রেখেছিল। এরপরে দেখো সিরিয়াল নাম্বার 36.3, এর ডায়েরি নাম্বার হচ্ছে 18994/2024। এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এই মামলাটিতে যেসব অ্যাডভোকেটরা যুক্ত থাকবেন তারা হলেন হিমা লরেন্স, সিদ্ধেশ সিরিজ কোতওয়াল, যিনি আগে থাকতেই ক্যাভিয়েট ফাইল করে রেখেছেন, শেখর কুমার, ইনিও ক্যাভিয়েট ফাইল করে রেখেছেন, আর কুণাল চ্যাটার্জি, ইনিও কিন্তু ক্যাভিয়েট ফাইল করে রেখেছেন। তো বন্ধুরা, আগামীকাল মামলাটি উঠতে চলেছে সকাল 10:30টার সময়। তো আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু আমরা এই মামলাটির যে বিস্তারিত সেই সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত এই মামলাটির যে এসএলপি, সেই এসএলপি লিস্টে দেখা যাচ্ছে যে 36.3 নাম্বার যে সিরিয়াল রয়েছে তারপরে কিন্তু অন্য একটি মামলা রয়েছে। তো সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু এই 4টে এসএলপি ছাড়া অন্য আর কোনো এসএলপি সুপ্রিম কোর্টে দাখিল হয়নি। তো এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে যাদের চাকরি চলে গেল, যেসব প্রার্থীরা বর্তমানে বঞ্চিত হলেন, যারা চাকরি করছিলেন এতদিন, তাদের পক্ষ থেকে কিন্তু একটাও কোনো এসএলপি দাখিল করা হয়নি বা কোনো চ্যালেঞ্জ করা হয়নি, কোনো মামলা করা হয়নি। তো সেক্ষেত্রে তাদের আমি গত ভিডিওতেও বলেছিলাম যে তাদের কিন্তু একটা মামলা করা উচিত তাদের অধিকারটা নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা মনে করছো যে এসএলপি ফাইল করবে, এটা কিন্তু তাড়াতাড়ি ফাইল করে দেওয়া উচিত, কারণ মামলাটির একবার হিয়ারিং শুরু হয়ে গেলে কিন্তু প্রথম দিকে যেসব অ্যাডভোকেটরা বলবেন বা যেসব কেসগুলো হিয়ারিং হবে, সেই কেসগুলোর হিয়ারিংটাই কিন্তু একটা অ্যাডভান্টেজে থাকবে। পরবর্তীকালে যুক্ত হওয়ার ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি এই কেসটির সাথে যুক্ত হয়ে যাও যারা যুক্ত হতে চাইছো। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই ছিল আপডেট। এবার দেখা যাক আগামীকাল কি হয়, কেননা এরপরে কিন্তু আবার 30 তারিখেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই ছিল ভিডিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।